নমস্কার বন্ধুরা, বাদশা ফ্যাশন সিটিতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি এই ব্লু এবং রেড এই দু কালার কাপড় দিয়ে একটি সুন্দর বেবি ফ্রক কাটিং এবং সেলাই করে আপনাদের দেখাবো। ভিডিওটি স্কিপ না করে পুরোটা মন দিয়ে দেখুন। আশা করি ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগবে। তাহলে চলুন এই সুন্দর ডিজাইনটা শুরু করা যাক। সবার প্রথমে আমরা লাল কাপড় থেকে 4টে পিস কেটে নিয়েছি। দেখুন এখানে 4টে পিস আছে। এর মাপটা দেখে নিন। এর মাপ আছে এদিক থেকে 7 ইঞ্চি আছে এবং এদিক থেকে 7 ইঞ্চি আছে, মানে চারদিক দিয়ে আমাদের 7 ইঞ্চি করে আছে। এরপরে আমরা এর মিডিল পজিশনটা বার করব। 7 ইঞ্চির মিডিল পজিশন 3.5 ইঞ্চি, মানে 3.5 ইঞ্চি দাগ দেবো। ওপর দিক থেকেও আমরা সেম 3.5 ইঞ্চি দাগ দেবো। এরপর এদিকেও সেম একই দাগ দেবো, দিয়ে আমরা এটা কোণাকুনি মিলিয়ে নেব। এইভাবে আমরা কোণাকুনি মিলিয়ে নেব। এরপরে আমরা এই অনুযায়ী কাটিং করে নেব। যেইভাবে আমরা দাগ দিচ্ছি এইভাবে আমরা কাটিংটাও করে নেব। তাহলে দেখুন এখানে আমি কাটিং করে নিয়েছি। 4টে পিস আমরা এইভাবে কাটিং করে নিয়েছি। এরপরে আমরা কোমর পট্টির জন্য এখানে 3 ইঞ্চি চওড়া একটি পট্টি কাটিং করে নিয়েছি। এটা ডবল আছে, ডবল পট্টি আমরা কাটিং করব। এরপরে আমরা কাঁধের ফিতের জন্য এরকম 4টে পট্টি কাটিং করে নেব। এর মাপটা হচ্ছে 1.5 ইঞ্চি। এরপরে নিচের গাউনের জন্য এরকম একটি পেজ নিয়েছি। এর লম্বাটা আছে 13 ইঞ্চি এবং চওড়াটা আমাদের যা কোমর থাকবে তার ডবল নেবেন। এটা আমাদের নিজের গাউন হয়ে যাবে। তাহলে চলুন সেলাইটা করা যাক। সবার প্রথমে আমরা কাঁধের ফিতেগুলো করে নেব। তার জন্য কাপড়টাকে এইভাবে ভাঁজ করে নিয়ে আমরা সেলাই করে নেব লম্বা। এইভাবে আমরা 4টে কাপড়ই ভাঁজ করে লবে সেলাই করে। দেখুন ভাঁজটা আমি কীভাবে করছি। প্রথমে দুবার ভাঁজ করে তারপরে আবার দুবার ভাঁজ করে নিচ্ছি। এইভাবে ভাঁজ করে নিয়ে এই ধার দিয়ে সেলাই করে নেব। এইভাবে আমরা 4টে ফিতেই তৈরি করে নেব। এটি আমাদের কাঁধের ফিতের জন্য, যেটা ফিতে বাঁধা হবে সেই ফিতের জন্য এটি তৈরি করে নিচ্ছি। তাহলে দেখুন এখানে আমি 4টে ফিতেই তৈরি করে নিয়েছি। এরপরে আমরা ওপরের পার্টটা নেব এবং সেম মাপের আমরা অস্ত কেটে নেব। এরপরে আমরা মেন পার্টের ওপর ফিতেটাকে এইভাবে রাখবো ভেতর দিকে ঢুকিয়ে, তার ওপর অস্ত্রটা চাপিয়ে দিয়ে আমরা এইভাবে সেলাই করে নেব এক চাপে। সেমভাবে আমরা 4টে পাটি এইভাবে সেলাই করে নেব ফিতেগুলো লাগিয়ে। তাহলে দেখুন এখানে আমি 4টে পাটি সেলাই করে নিয়েছি। প্রত্যেকটাতে ফিতে লাগিয়ে আমরা চাপ সেলাইও দিয়ে দিয়েছি। এরপরে একটা পার্ট এইভাবে রেখে এর উপরে অপর পার্টটি এইভাবে রেখে লম্বা করে সেলাই করে নেব। দুটো পার্টে আমরা এইভাবে সেলাই করব, অপর দুটো পার্টও আমরা এইভাবে সেলাই করে নেব। সেলাই করে আমরা জয়েন করে নেব। সেমভাবে আমরা অপর দিকটাও করে নেব।
তাহলে দেখুন আমি এখানে 4টে পাটি একে অপরের সাথে জয়েন করে নিয়েছি সুন্দরভাবে। এরপরে আমরা নিচের পাটটি নিয়ে নেব। নিচের সরু পাটটি নিয়ে আমরা এতে মেপে নেব কতটা হচ্ছে, সেই অনুযায়ী আমরা সেলাই করে নেব। এতটা হচ্ছে, আমরা এতটা সেলাই করে নেব। আগে সেলাই করে এক্সট্রা কাপড়টা কেটে ফেলবো। এরপরে এইটা এর ওপর চাপিয়ে দিয়ে দুটো পার্ট ধরে আমরা সেলাই করব। জয়েন্টের সাথে জয়েন্ট মেলাতে হবে। এইভাবে জয়েন্টের সাথে আমরা এদিকের জয়েন্টটা এইভাবে মিলিয়ে ধরব। ধরে আমরা দুটো পার্ট রেখে সেলাই করে নেব। দেখুন এখানে আমি এই পার্টটাও সেলাই করে নিয়েছি। এরপরে আমরা নিচের গাউনটা নিয়ে নেব। নিচের গাউনটা দেখুন আমি দুদিকে জয়েন করে নিয়েছি। এরপরে আমরা নিচেটা প্রথমে ডবল ভাঁজ করে মুড়ে হেমিং করে নেব। দেখুন এখানে আমরা হেমিংটাও করে নিয়েছি। এরপরে আমরা এই পার্টটাকে এইভাবে রাখবো জয়েন্টের সাথে উপরের জয়েন্টটা এইভাবে মিলিয়ে ধরে আমরা কুঁচি দিয়ে দিয়ে পুরোটা রাউন্ডে সেলাই করে নেব। খেয়াল রাখবেন অপর দিকের জয়েন্টটা যেন অপর দিকের জয়েন্টের সাথে মেলে। এইভাবে আমরা ছোট ছোট করে কুঁচি দিয়ে দিয়ে পুরোটা সেলাই করে নেব। নিচের পাটটা যেন সোজা থাকে, নিচের পাটটা যেন কুচি না খায়, সেদিকে লক্ষ্য রাখবেন। দেখুন এটা সুন্দরভাবে আমাদের গাউনটা সেলাই করা হয়ে গেছে। পুরোটা রাউন্ডে কুঁচি দিয়ে সুন্দরভাবে আমরা সেলাই করে নিয়েছি। এরপরে আমরা ফিতেগুলো একটু ডিজাইন করে দেব। এই ফিতেগুলো আমরা একটু এইভাবে কুলি লাগিয়ে দেব। তাহলে দেখুন ড্রেসটা আমাদের তৈরি হয়ে গেছে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন এবং আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে ভিডিওটি শেয়ার করবেন। আর অতি অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং এরকম নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।